এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা ভিডিও নিয়ে। কম বেশি ইউটিউবে যত ভিডিও দেখেছি কালীঘাটের যে নতুন রূপ, তোমরা বেশিরভাগই ভিডিও কিন্তু ইউটিউবে দেখতে পাবে দিনের বেলাটা। তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে, আমি আর সুজয় আছি এদিকে, তো আমরা দুজন কিন্তু এখন যাচ্ছি বর্তমানে কালীঘাট। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। নতুন রূপে কালীঘাট সেজে উঠেছে, সেটার রাত্রেবেলার কিরকম দৃশ্য থাকে সেইটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। এখন বর্তমানে আমরা দমদম চিড়িয়া মোড় থেকে রওনা দিলাম কালীঘাটের উদ্দেশ্যে। বাইকে করে যাচ্ছি, এখন ঠিক 7টাই বাজে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তোমাদের সাথে নতুন মন্দিরের কি কি নতুন নিয়ম কানুন হয়েছে, ভোগের কি নিয়ম থাকবে, সমস্তটা শেয়ার করব। পুরোটাই একদম আপডেট থাকবে, সঠিকটা। তো দেখতে থাকো লাস্ট অবধি। চলো চলুন এবার একটু জেনে নেওয়া যাক কালীঘাট মন্দিরের ইতিহাস। কালীঘাট মায়ের কালী মন্দিরটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার কালীঘাটে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গ করে নির্মিত। ঐতিহ্যের হিন্দুতান্ত্রিক 10টি মহাবিদ্যার মধ্যে এটি অন্যতম। মন্দিরটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি। আমরা এখন কিন্তু কালীঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন ময়দান চলে এসেছি। এখন মোটামুটি 8টা 10 বাজে। বাড়ির থেকে তো ভীষণ ভালো বেরোলাম, কিন্তু মানে 10 মিনিট বাড়ির থেকে বেরিয়ে দেখছি ছিটিফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে মেঘ ডাকছে। এই কিছুক্ষণ আগেও আমরা মানে একদম রাস্তার উপরে ছিলাম, পাশেই কত জোরে বাজ পড়লো, মানে এখনো মানে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি কিন্তু ছিটে ফোঁটা অলরেডি পড়া শুরু হয়ে গেছে। ছিটে ফোঁটা না, ভালোই বড় বড় ফোঁটা পড়ছে। তোমরা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতেই পারছো বৃষ্টির ইয়েটা। আর এই ময়দানের সাইডটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। তোমাদেরকে একটুখানি ক্যামেরা ঘুরিয়ে এই দেখো, এই যে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ যেটা আমাদের কলকাতায় আছে, সেই চার্চটা রাত্রেবেলায় কি সুন্দর লাগছে, সবটাই গাছের আড়ালে। ওরে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে কি। কালীঘাট মন্দির পৌঁছানোর আর মাত্র 1.5 কিলোমিটার বাকি থাকতে আমরা আবারও আটকে পড়লাম রাস্তার মধ্যে, কারণ ততক্ষণে প্রবল জোরেই বৃষ্টিপাত শুরু হয়েছিল। অবশেষে বাধা অতিক্রম করে আমরা পৌঁছালাম কালীঘাটে মায়ের মন্দিরে। আমরা কিন্তু এখন কালীঘাট মন্দির, এই যে গেট, নতুন গেট যেটা উদ্বোধনের পরে কালীঘাটের মধ্যে প্রবেশ করে গেলাম। এখন যাচ্ছি মন্দিরের দিকে। মোটামুটি দেখি চলো কেমন কি ভিড় থাকছে, কার মাধ্যমে পুজো দিচ্ছি, কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমাদের আপডেট দিতে থাকবো। 8টা 33 বাজে বন্ধুরা, আর আমরা কিন্তু পৌঁছে গেছি কালীঘাটে। তোমাদের একদম দেখো এন্ট্রান্স থেকেই দেখাবো। কালীঘাট কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। গতবার যখন এসেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, তখন কিন্তু এগুলো সবই কনস্ট্রাকশন ছিল। দেখো কি সুন্দর করে দিয়েছে। চলো ভেতরে যাব এবং তোমাদের সবটাই দেখাবো। ভীষণ সুন্দর লাগছে, চলো। কিন্তু এখন মন্দিরের 4 নম্বর গেটের সামনে চলে এসেছি। যার মারফত পুজো দেবো তিনি বলেছেন 4 নম্বর গেটের সামনে আমাদের আসতে। অনেকগুলোই গেট করা হয়েছে মন্দিরের, মোট সম্ভবত 5টা গেট হয়েছে। আমি তো 5 নম্বর গেট দিয়ে বেরোলাম, 1 নম্বর দিয়ে ঢুকে 4 নম্বরে এলাম। এই হচ্ছে 4 নম্বর গেটের প্রবেশ পথ। পুরোহিত মশাই যাচ্ছে এবং আমরা আবার দেখো আবার কিন্তু 5 নম্বর গেট দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। নিচটা একদম জল জল, তার মধ্যে বৃষ্টি হয়েছে তো মানে খুবই স্লিপ কাটছে। মাকে এবার চলো দেখাই তোমাদের, নিজেও দেখি নতুন রূপে কালীঘাট এবং সবটা তোমাদের সামনে দেখাবো। দেখতে থাকো আমার। 1835 সালে কাশীনাথ রায় মন্দির চত্বরে এই নাট মন্দিরটি নির্মাণ করেন। আর পেছনের যেই আপনারা চূড়ার মতন দেখছেন, এটাই কিন্তু হচ্ছে মা কালীর আসল মন্দির, যেখানে মায়ের অংশটা রয়েছে এবং সমস্ত ভক্ত সমাগম কিন্তু ওই মন্দিরের ভিতরেই পুজো করে। এবং এটি হলো কালীঘাটের মন্দিরের কুঞ্জ পুকুর। এই কুঞ্জ পুকুরে তীর্থযাত্রীরা স্নানের মাধ্যমে একটি পবিত্র স্নান অনুষ্ঠান পালন করেন।
মূল মন্দিরটি চারমুখী একটি ভবন, যার একটি ছাটা গম্বুজ রয়েছে। দুটি ছাদের মোট 8টি মুখ রয়েছে, উভয়ই ধাতব রূপালী রঙের আঁকা হয়েছে এবং কার্নিশের সীমানা হলুদ, লাল, সবুজ, নীল রঙে আঁকা হয়েছে। চূড়ান্ত শীর্ষে 3টি চূড়া রয়েছে, যার মধ্যে সবচেয়ে উঁচুতে একটু ত্রিভুজ আকার পতাকা রয়েছে। 1809 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর 2024 সালে 200 বছরের পুরনো মন্দিরটি প্রথমবারের মতো আধুনিক যুগের বড় সংস্কারের কাজ শুরু করে। 200 কোটি টাকার বাজেটের এই প্রকল্পের জন্য কলকাতা পৌর কর্পোরেশন 165 কোটি টাকা অনুদান দিয়েছিল। অন্যদিকে মা কালীর প্রতি ভক্তির নিদর্শন হিসাবে রিলায়েন্স ফাউন্ডেশন থেকে মুকেশ আম্বানিও 35 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। দেবী ভাগবত পুরাণ, কালী পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে দেবী সতীর ডান পায়ের আঙুলগুলি এখানে পড়েছিল যখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র মহাদেবের মহাজাগতিক নৃত্যের সময় তার ক্রোধ শান্ত করার জন্য তার দেহকে বহু অংশে বিভক্ত করেছিল। পূর্ব ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনালয়গুলির মধ্যে একটি। মন্দিরটি সারা বছর লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে, বিশেষ করে কালী পুজো, নববর্ষ, পয়লা বৈশাখ এবং অসংখ্য অমাবস্যার মতো অনুষ্ঠানে। খুব সুন্দরভাবে আমরা কিন্তু পুজো দিয়ে বেরোলাম এখান থেকে, আর বৃষ্টি আবারও শুরু হলো। মানে যেটুখানি সময় মন্দিরে ছিলাম বৃষ্টি পড়ছিল না, বেরোলাম আবার মা আমাদের সাথে খেলা করলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, পুজো কিন্তু খুব ভালো মতন দিলাম, কিন্তু এখানে কিছু সিস্টেম বুঝলাম না, সেটা আমি তোমাদেরকে চলো বাড়ি গিয়ে শেয়ার করছি। এখান থেকে আপাতত বেরোই, খুব জোরে বৃষ্টি আসছে, তো তাড়াতাড়ি চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো কালীঘাটের কিন্তু পুরোপুরি শুরু হয়েছে, এদিক থেকেও তোমরা ঢুকতে পারো। এটাই কিন্তু মেন এন্ট্রান্স করা হয়েছে অ্যাকচুয়ালি। এই যেমন দক্ষিণেশ্বরেরটা করা হয়েছে ঠিক এরকম এখানেও দেখলাম, কিন্তু মডেলটা একটু ডিফারেন্ট। এরকম দেখো কি সুন্দর সুন্দর সাদা পিলার, তার উপরে এরকম বড় ঘন্টা লাগানো হয়েছে। এগুলো কিন্তু রিয়েল ঘন্টা, ভেবো না যে শোয়ের জন্যে। আর এই উল্টো দিকে কিন্তু দেখো একদম কিন্তু পরপর সব ডালার দোকানগুলো ঢেলে সাজানো হয়েছে। তোমরা এখান থেকেও কালেক্ট করতে পারো, আবার মন্দিরের একদম যেই রাস্তার মধ্যে তোমাদের দেখালাম সেখানেও দোকানপাট রয়েছে, তো যেখান থেকে খুশি তোমরা কালেক্ট করতে পারো। এইখানে কিন্তু কত নম্বর, এটা কিন্তু 2 নাম্বার গেট। এই দেখো 2 নাম্বার গেট, বললাম না টোটাল 5টা গেট করা হয়েছে। তো যদি স্কাই ওয়াক থেকে আসো তাহলে তোমরা কিন্তু এখানে 2 নম্বর গেট দিয়ে এন্ট্রিটা নিতে পারবে। আর ওই দিক থেকে আবার সোজা ওই দিক দিয়ে ঘুরেও তোমরা ওদিকে ঢুকতে পারো। 1 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 5 নম্বর সব গেট। এখানে যে স্কাই ওয়াকের কথা ওখান থেকে বলছিলাম, রূপে কিন্তু শুধুমাত্র মানে কালীঘাটের মন্দির নয়, পুরো কালীঘাট চত্বরটাই কিন্তু সেজে উঠেছে। এই দেখো দক্ষিণেশ্বরে আমরা ঠিক যে স্কাই ওয়াকটা দেখতে পাই সেম স্কাই ওয়াক কিন্তু তোমরা এখানে কালীঘাটেও এখন হয়ে গেছে, আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছি। এই যে আমাদের কালীঘাটে স্কাই ওয়াক। এখানেই বলি, বাড়ি অবধি আর যাচ্ছি না। পুজো দিলাম খুব সুন্দর করে, যে পুরোহিত মশাইয়ের মারফতও দিলাম, তিনিও খুব হেল্পফুল। মোটামুটি একদম মানে উল্টোপাল্টা যে অনেক পুজোর তীর্থক্ষেত্রে যে বেশি প্রবলেমটা ফেস করতে হয়, একটা দাম চেয়ে বসে 500 টাকা 1000 টাকা, তাহলে পুজো দেওয়া যাবে না, এরকম কিছুই না। আমরা যে দামের পুজো দিলাম, যেই দক্ষিণা দিলাম, উনি তাতেই হ্যাপি। কিন্তু বিষয় হলো আমি ওনার কাছে জানতে চাইলাম যে ভোগের বিষয়টা কি। তো এখানে মানে অন্যান্য মন্দির যেমন তারাপীঠে গিয়ে আমরা দেখেছি যে ওই যার মারফত আমরা পুজো দিই, যে ঠাকুর মশাইয়ের মারফত, তারাই কিন্তু সমস্তটা বলে দেন, ব্যবস্থা করে দেন। এখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। মন্দিরের মধ্যে মন্দির যে কমিটি রয়েছে সেই কমিটির আন্ডারে কিন্তু এখানে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে আপনি ভোগ পাবেন, এবং নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা লাগবে মায়ের যেই অন্নভোগটা দেওয়া হয় সেটাও কিন্তু উনিও বলতে চাইলেন না, হয়তো সেটারও হয়তো আলাদা ব্যাপার কোনো রয়েছে। যাই হোক, এটা সম্পূর্ণ কালীঘাট মন্দির কমিউনিটি দ্বারাই এটাকে মেনটেন করা হয়। তো এখানে বাইরে যে সকল পুরোহিত মশাইরা পুজো দিয়ে দেয়, মানে ওনারা পান্ডা যাদেরকে বলা হয়, তারা কিন্তু এর সাথে তাদের কোনো কিন্তু লিঙ্ক আপ নেই, ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে বলার। আর উনি ফোন নাম্বারের কথাও উনি পাবলিকলি দিতে আমাকে মানা করেছে। যদি কারোর একান্ত প্রয়োজন হয় আমার ভিডিও দেখে, তাহলে তোমরা আমাকে মেসেজ করো,
আমি তোমাদেরকে আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই হোক তোমরা আমাকে পিং করো, আমি ওখান থেকে ওনার ফোন নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। চলো বন্ধুরা, এবার হচ্ছে বৃষ্টি স্নাত কলকাতাকে দেখতে দেখতে এবার আমাদের বাড়ি ফেরার পালা। কালীঘাট থেকে আমরা দুজনে কিন্তু বাড়ি ফিরে গেলাম। বৃষ্টি, মেঘ, বজ্রপাত কত কিছু হয়ে গেল দেখলে, তাও কিন্তু ফাইনালি সুস্থ সবল ভাবে একদম সুন্দরভাবে বাড়ি ফিরে গেলাম। তাও যদি তোমাদের মনে কোনো রকম কোয়ারিজ থাকে, সব তো ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টাই করেছি, তাও যদি মনে থাকে কিছু বাদ হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমার কাছে যদি নিশ্চয়ই উত্তর থাকে চেষ্টা করবো তোমাদেরকে উত্তর সাহায্য করার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।